একটা শ্যুটের পিছনে কত ভাবনা, কত পরিকল্পনা এবং কতটা টাইমের প্রয়োজন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মিলি নতুন একটা মেকআপ শ্যুটের গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার করা এই লুকটি তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই লুকটিতে অনেকের কোয়ারি ছিল এই ড্রেসটা কার, কোথা থেকে পাওয়া যাবে। দেখো, এই ড্রেসটা পুরোপুরি আমিই তৈরি করেছি। অনেক দিনের ভাবনা ছিল এরকম একটা তৈরি করব, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো যাই হোক, প্রথমে একটা ঢাকাই শাড়ি নিয়ে নিয়েছিলাম। এবার ঢাকাই শাড়ির সাথে গামছাটা এইভাবে তৈরি করতে হলে আমাকে একটা ভালো ধরনের গামছা নিতে হতো। তো গামছাটা মিনিমাম 4টা থেকে 5টা লেগে গেছে। এই ড্রেসটা কিন্তু তৈরি করে দিয়েছে আমার এক স্টুডেন্ট। ও ভালো সেলাই করে, তো ওর কাছ থেকে আমি আমার মতো করে নিয়েছিলাম। তারপরে আমি ওইটুকুতে আমার মনটা কেমন ভালো লাগছিল না এবং দেখেও ভালো লাগছিল না, তো তাই আমি অ্যাড অন করেছিলাম কড়িটা আমরা নিজে হাতে এরকমভাবে সেলাই করেছি। এবারে ড্রেসটা তো তৈরি হয়ে গেছিলো, কিন্তু এবার জুয়েলারি দরকার। এবার জুয়েলারির জন্য আলাদাভাবে আমি আমার পছন্দ অনুযায়ী আমি কিনতেও পারছিলাম না, পেয়েও ছিলাম না শর্ট টাইমের মধ্যে। তো নিজেই তৈরি করে ফেলেছিলাম। প্রথমে একটা কাগজে একটা হার বানানোর ট্রাই করি চোকা, কিন্তু কষ্ট হয়েছিল যে আমার এসবের কোনো পরিকল্পনা বা কোনো কিছুই জানা ছিল না। তো যাই হোক, আমার কাছে একটা হার ছিল, তো ওই হারের কিছু ম্যাটেরিয়ালস আমি খুলে নিয়েছিলাম এবং কড়িগুলোকে গ্লু গানের সাহায্যে আমি এই হারটাকে তৈরি করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। ইয়াররিংসও দরকার ছিল, ইয়াররিংস মনের মতন তৈরি করতে পারছিলাম না, তো মোটামুটি ভাবনা বের করে সব কিছু করে এরকম একটা ইয়াররিংস আমি তৈরি করতে পেরেছি। সবগুলো এই গামছাগুলোকে কেটে কাগজের সাহায্যে গ্লু গান এবং কড়ি এবং ওই সব হারের ম্যাটেরিয়ালস দিয়ে আমি তৈরি করেছিলাম। এই যে চোকারের দড়িটা দেখছো, এটাও গামছা দিয়ে আমরা তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এরপরে শ্যুটের দিন আসে। দেখো, শ্যুটের দিনে আমি যে ড্রেসটা পরেছি সত্যি খুব সুন্দর লাগছিল। তো আমি আমার মডেলকে রেডি করে নিয়েছিলাম। এই লুকটা আমার আউটডোর শ্যুট ছিল, তো এখানে আমি একটা রেজিস্ট্যান্ট মেকআপ করেছিলাম, কারণ বাইরে যেতে হবে, অনেকক্ষণ টাইম আছে, গরম প্রচুর ছিল তাই। তো এরকম একটা লুক ছিল এবং বানটা আমি একটু সাবেকি মতন করেছিলাম এবং সামনে মেসি হেয়ারস্টাইল করেছিলাম। তো লুকটা ওভারঅল কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো। এবং পেছনে যে ওই খোপার ফুলটা দেখছো, ওটাও কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। সমস্ত এখানে ড্রেস অ্যান্ড জুয়েলারি সব কিছুই আমি নিজে হাতে অনেক দিন ধরে পরিকল্পনা করে তৈরি করেছি। তো এতদিনের পরিকল্পনা যদি ভালো না আসে আউটপুট, তাহলে কিন্তু খুবই কষ্টের হয়। বাট তোমরা আমার এই লুকটাকে অনেক ভালোবাসা দিয়েছো। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছিলাম আউটডোর শ্যুটের জন্য। সেখানে আমাদের জন্য ওয়েট করছিল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার। তো একটা মন্দিরের কাছে শ্যুট ছিল। তো শুরুতে ওখানে বাইরে আমাদের আউটডোর স্টেশনে একটু শ্যুট করতে একটু প্রবলেম হয়। মডেলও অনেক, সত্যি কথা মডেলরা এই প্রবলেমটা অনেক ফেস করে, বাট ওরা এতটা খুশি মনে কাজটা করে, কি বলবো, ওরা না করলে আউটপুট সুন্দর আসবে না। আমার এই লুকটা কেমন হয়েছে বা আমার এই পরিশ্রমটা কতটা কি করতে পেরেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং আগামী দিনে এরকম সুন্দর সুন্দর লুক নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো কেমন হয়েছে এই লুকটা। এবং যারা যারা এই ভিডিওটা দেখোনি, অবশ্যই আমার পেজে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক করে আসতে পারো। তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আজকের জন্য এইটুকু, পরে দেখা হবে আবার কোনো ভিডিও।